হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের পরে মাহলাইল আলাইহিস সালাম, তিন নবী। চতুর্থ নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম। সে সময় দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ হয় নাই। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক 30 খান সহিফা আসমানি কিতাব দিয়েছে উম্মতকে পড়াবা। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ায় সর্বপ্রথম ক্লাসের মাধ্যমে লেখাপড়ার পদ্ধতি আবিষ্কার করেছেন। আসমানি কিতাব উম্মতরে কিভাবে পড়ায় প্রমোশন দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, উনি সিলেটে আর বোর্ডে লিখে লিখে সুন্দর করে ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে পড়ানো শুরু করেছেন। আর তাতে ছাত্রদের উন্নতি ঘটতেছে। খেয়াল করেন, ক্লাসের মাধ্যমে যদি লেখাপড়া না হয় তাহলে এই ছেলেটা কতটা যোগ্যতা অর্জন করছে তা কি কোনোতে যে মাপা যায়? সারা দুনিয়ার মেডিকেল সায়েন্সের সমস্ত বই পড়িয়ে বেলাইছে, একটা পরীক্ষাও দেয়নি। ওরা কি কেউ ডাক্তার কবে? বিএ ক্লাস পর্যন্ত সব বই পড়িয়ে বেলাইছে, সব বই মুখস্থ, কিন্তু 1, 2, 3 কোনো ক্লাস একটা পরীক্ষা দেয়নি। ওরা কি 1 পাসও কেউ কবে? তাহলে প্রমোশন আর যোগ্যতা প্রমাণের জন্য ক্লাসের মাধ্যমে, লেখাপড়া পরীক্ষার মাধ্যমে এগুলো যাচাই হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম ক্লাসের আবিষ্কার করেছেন। এই খবর আসমানে বহু ফেরেশতা আছে, এক এক আসমানে এক এক ধরনের ফেরেশতা। চতুর্থ আসমানে একজন ফেরেশতার আল্লাহ তাআলা সৃষ্টির পরে দায়িত্ব দিয়েছে, তুমি আলাইকা বিসুজুদ, তোমার আর কোনো কাম নাই, তুমি খালি সিজদায় পড়ে থাকবা, দাঁড়াবো না, রুকু দেবে না, হাট বাজারে যাবে না, তোমার তার বউ ছেলে মেয়ে নাই, তোমার খ্যাত খাবার নাই, পাট নাই, কুষ্টা নাই, পিঁয়াজ নাই, কোনো ঝামেলা নাই, এদিক ওদিক যাবে না, একে সিজদায় কিয়ামত। এই সিজদা ফেরেশতা সৃষ্টির পর থেকে সিজদাই পড়ে রয়েছে। ওই সিজদা অবস্থায় ওনার কানে খবর গেছে যে ইদ্রিস আলাইহিস সালাম এইভাবে ক্লাসের মাধ্যমে, দর্শ মানে ক্লাস, সেখান থেকে ইদ্রিস, দর্শ মানে ক্লাস, সেখান থেকে ইদ্রিস, এই জন্য ওনার নাম ইদ্রিস রাখছে। তো ওই ফেরেশতা কয়, আল্লাহ আমি খবর পেলাম এনতে জিবরাইল যাওয়ার সময় কয়ে গেল যে দুনিয়ায় যে আসমানি কিতাব ইদ্রিস নবীর কাছে দিয়েছে ওটি উনি এইভাবে ক্লাসের মাধ্যমে পড়াচ্ছে উম্মতকে। আমার শুনে খুব ভালো লাগছে, তুমি যদি একটু অনুমতি দিতে আমি একটু ওনার সাথে সালাম মুসাফা করে একটু দেখা করে আসতাম। আল্লাহ বলে, ঠিক আছে, মাথা উঠে যাও, দেখা করে আসো। ওই চতুর্থ আসমানের থেকে ফেরেশতা আইসা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম কালাম মুসাফা, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস, কাইফা হালুকা, আরবিতে ইত্যাদি ইত্যাদি কুশল বিনিময় করে। মানান্তা আপনি কে? কানা আনা মালাইকাতুল্লাহ, আমি আল্লাহর একজন ফেরেশতা, আইসু বি তাবকাতির রাবিয়া ফিস সামা, আমি চতুর্থ আসমানে থাকি। আর আমার একটা মাত্র আমল ছিল সিজদায় থাকবো। আমি শুনেছি আপনার সম্পর্কে, আল্লাহ থেকে অনুমতি নিয়ে একটু দেখা করতে আসছে, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। হুজুর আপনি চমৎকার একটা কাজ শুরু করছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই তুমি যদি আমাদের সাক্ষাৎ পাই, আমার সাথে সাক্ষাৎ পেয়ে খুশি হয়ে থাকো, সন্তুষ্ট হও, তাহলে আমার একটা দাবি আছে তোমার কাছে, পূরণ করে খুশি করবা? কয় বলেন, যদি আমার শক্তির মধ্যে তাকে করবো। কয় বলেন কি কি? কয় 1 নম্বর হলে এই যে বেলাটা ওঠে আর ডোবে, আমার মাথার মধ্যে ঘুরতেছে যে কোন জায়গাতে ওঠে আর কোথায় ডোবে, এই উঠা ডোবাটা একটু দেখতে মনে চাচ্ছে। এটা রেখে তুমি একটু আমার এই ফাঁকনার মধ্যে ওই গাড়ি একটু উড়িয়ে দেখাই নিয়ে আসতে পারো। তো ফেরেশতা বললেন, এটা সম্ভব। আর একটা কি? আর একটা হলো, তুমিও ফেরেশতা, আজরাইল আলাইহিস সালামও ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম আপাতত দ্বিতীয় আসমানে আছে শুনছি, তুমি কি আজরাইল আলাইহিস সালামের কাছে যে একটু শুনিয়ে আসতে পারো যে আমার মরণ কবে হবে, খাতাটা দেখে মরার ডেটটা যদি এসে একটু শুনিয়ে এসে করতে পারো? আমি ধরো 1 বছর আগে একটু ভালোই প্রিপারেশন নিলাম, একটু প্রস্তুতি নেব, এমনি তো নবী কোনো ত্রুটি নাই, আর একটু বেশি ইবাদত করে আল্লাহমুখী হয়ে যাব। তো হ্যাঁ এটাও সম্ভব। তো চলেন আগে বেলা দেখে আসি। সূর্য উদয় অস্ত ডানার ভিতরে আটকাই নিয়া, সূর্য উদয় আর অস্তর স্থান ফিরুইয়াল আইন, চর্ম চোখে যেটা দেখা যায়, এদিকে জাপান ওদিকে পশ্চিম আমেরিকা, এই 2 জায়গা নিয়ে ওনারে দেখাইছে যে এই জায়গা থেকে সূর্য উঠে ওখানে যায়। এরপরে কয় চল তাহলে কি করে যে এবার আজরাইলের কাছে মরণের খবর শুনিয়ে আসতে হবে। তো ফেরেশতা চিন্তা করলেন কি যে আমি ওনারে দুনিয়ায় থুইয়ে ওই জায়গা যায় যদি শুনিয়ে এসে কই, তাহলে ওনার বিশ্বাস হতেও পারে নাও পারে। তার সাথে সবচেয়ে ভালো হবে আমি আজরাইলের কাছে জিজ্ঞেস করব, আর উনি আমার ডানার মধ্যে থাইয়ে লুকাই ফেলায় শুনবে, শুনিয়ে এরপরে আবার আমি জায়গায় নিয়ে থুয়ে যাবো। এইভাবে সে ডানার বগলের মধ্যে আটকাইয়া উড়ে দ্বিতীয় আসমানে যাই আজরাইল ইসলামের সাথে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ভাই, ইয়া মালাকাল মউত কাইফা হালুকা, ভাই আজরাইল আপনি কেমন আছেন, ইত্যাদি ইত্যাদি কইতে। ওয়ালাইকুম সালাম, কি খবর ভাই, কেমন আছেন টাছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার বলতেছে মাতায় আমুতু ইদ্রিস, একটু খাতাটা দেখেন যে ইদ্রিস আলাইহিস সালাম কবে মরবে, সেই তারিখটা একটু আমারে কোন দি। জিজ্ঞেস করার পরে মালাকুল মউত আজরাইল ফেরেশতা খাতাপত্র না দেখে ওই ফেরেশতারে এক গাদি দোয়া দিচ্ছে, আল্লাহ তোমার মর্যাদা বাড়াই দিক, আল্লাহ তোমার আরো সম্মান বাড়াই দিক, এইরকম ভালো ভালো দৃশ্য দেখার তৌফিক দান করুক।
তো ওই ফেরেশতা কয়, জিজ্ঞেস করলাম ইদ্রিস মরবে কবে, তা আপনি আমার ভূয়সী দোয়া দিচ্ছেন কে? কারণ ভাই তুমি যে উপকার করছো দোয়া না দিয়ে পারতেছি না তো। কি উপকার? কয় যে আল্লাহ আমারে বলছে ইদ্রিসের জান নিবা দ্বিতীয় আসমানে উঠাইয়া বেলা এই কয়টার সময়। আমি তো গড়ি ধরে বসে রয়েছি, সে ইদ্রিস তো আসেই না কোনোভাবে। আমি বড় টেনশনে রয়েছি। তুমি যখন ইদ্রিস আলাইহিস সালাম নিয়ে আসছো, আইসা আমারে সালাম দেওয়ার আগে দেখে গড়িতে টাইম হয়ে গেছে, আমি ইদ্রিসের জানটা আগে নিয়ে নিছি। সেই সময় তুমি আমার সালামও দিয়ে পারো নাই। উনি কি মরিয়ে গেছে? বগলুচের দেশে ইদ্রিস আলাইহিস সালাম মারা গেছে। উনি আশ্চর্য হয়ে গেছে। সাথে সাথে আজরাইল বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইযা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের ভয়তে কোথায় পালাবা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মরার ভয়তে আমেরিকা যাবা, ও জায়গা আজরাইল ভাবছে নাকি চেনে না? কতক্ষণ বিদেশে চিকিৎসা হতে যায়, বাঁচার জন্য যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, তারপরে বোম্বে যায়, মাদ্রাস যায়, চেন্নাই যায় বাস্তি জন্যে। ও জায়গাতে অনেকে মরিয়া আসে, কি আসে না কথা বলেন? বাস্তি যায় মরিয়া আসে, সব জায়গা আজরাইল চেনে। সময় হয়ে গেলে ছাড়বে না দোস্ত। এই কথাটাই বলতে চাইছি যে যেখানে মরণ আছে, দ্বিতীয় আসমানে ইদ্রিসের মরণ, সে জায়গা তাকে যাওয়া লাগবে। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যাওয়া লাগবে। যার যেখানে রুজি আছে তাকে সেখানে যাওয়াই লাগবে। এই জন্য বলে দোচি আদমিরা কাসার জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর। এই পাঁচটা বিষয় আল্লাহ তাআলা হাতে রেখেছেন। কেউ কখনো অ্যাডভান্স বলতে পারবেন না, পারবেন না, পারবেন না। 1 নম্বরে কিয়ামত কবে হবে, 2 নম্বরে কোন মেঘে বৃষ্টি হবে, 3 নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে আর নাই, 4 নম্বরে আগামীকাল কে কি কামাই করবেন আর খাবেন, 5 নম্বরে কে কোথায় মরবেন, কার মরণ কোথায় আছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। তো আজকে বৃষ্টি হবে, বিজ্ঞানীরা কয়দিন ধরে কইছে, কত জায়গা ওই নেই, জায়গায় জায়গায় হইছে, জায়গায় জায়গায় ওই নেই। এখন এর কারণে হুজুর ব্যাপার অভিযোগ করা যাবে না। হুজুর আর মাহফিল দিন পালো না, কি সুন্দর কতদিন ধরে চলতেছে না, আল্লাহর মতো সুন্দর চলছে। আজকে আমাকে কপাল ভালো বৃষ্টি হয়ে গেছে, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। হুজুর আলাইহিস সালাম একবার জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা মানুষের আমলের পর কি খুশি হয়? বলে হ্যাঁ, আমল করলে বান্দা যা খুশি হয় আল্লাহ। তা খুশি হয়ে কি করে? তো জিবরাইল বলতেছে, যদি আল্লাহ তাআলা কোনো এলাকার একজন মানুষের পর খুশি হয় তার আমলের কারণে, ওর ওসিলায় ওই এলাকায় আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করে। 1 নম্বর খুশির প্রকাশ। 2 নম্বর, যদি তার চেয়ে বেশি খুশি হয় তাহলে কি রে, একটু খুশি হলে তো বৃষ্টি দেয়। যদি তার চেয়ে বেশি খুশি হয় তাহলে আল্লাহ কি করে? তাহলে আল্লাহ তাআলা তার একটা মাইয়ে দেয়। কোনো লোকের পর আল্লাহ বেশি খুশি হলে আল্লাহ তার একটা কন্যা সন্তান দরকার, একটা মেয়ে দেয়। আল্লাহ খুশি হয়ে মাইয়ে দেয়, আর আমরা মাইয়ে পাইয়ে খুশি না বেজার? 99% পাবলিক বেজার। বউরে আতুর ঘরে যে কেড়াইল দিয়ে বাড়ি শুরু হয়। পেটে বাচ্চা মাইয়ে আছে, যদি আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে, ওই সে আল্ট্রাসাউন্ড অবস্থায় উল্টো সাউন্ড সংবাদ দিয়ে দেয়, এবার খালি ফাটির বাচ্চা হলিয়ে তোরেও তালাক, তোর মারও তালাক। ঘর ভরি ফেলাইছে। শয়তান মাইয়ে হয় কেন, কি জন্য এত মাইয়ে হয়? তা তো গোড়ায় হাত দাও নাই। তুমি বিয়ের সময় যৌতুক খাইছো কয় লাখ টাকা? বিয়ের সময় যৌতুক খাইছো কয় লাখ টাকা? কয় 1 লাখ টাকা। এই জন্য তিলকা আশারাতুন কামেলা, 1-এ 10 যাবে, তোরে মাইয়ে দেবে 10টা। 10 লাখ টাকা রেডি কর। তুমি হয় কার বউরে মারো, মাইয়ে পছন্দ না হলে এবার শালটা তুরা বানা। বউ মহিলা মানুষ পারে নাই, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। আর তোকে কবে বেটার মাইয়ে পছন্দ না, ছেলে ভালো লাগে, তা ছেলেটা তুরা বানা। বউরে দোষ দিস কেন? ছেলেরে ছেলে করতে যেটুক লাগে সেইটুক বানা, সেটুকুর নাম করলাম না। পারবা কেউ? তাহলে পারবা না যেহেতু, তা বোর পর ওই অভিযোগ করে লাভ কি? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলেও দেয় আল্লাহ, মাইও দেয় আল্লাহ। হাকে ছোট্ট একটা ফতোয়াকে আমি অজের দিক চলে যাচ্ছি, এখনো যা ভরছি সেদিক জাতি পারি নেই। যদি কোনো ব্যক্তি স্ত্রীর উপরে প্রেসার দেয়, তোর মাই হলে এই করব, ওই করব, সেই করব, তাহলে এই বলার সাথে সাথে আর যদি সেই অ্যাকশনে যায়, সেই অ্যাকশনে যায় স্ত্রীর উপরে, কন্যা সন্তান হওয়ার কারণে ওই লোকটা বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কারণ সে আল্লাহর কুদরতকে ছেড়ে দিয়ে এই মেয়ে হওয়ার দোষে দোষারোপ করছে স্ত্রীকে। অথচ স্ত্রী তো মেয়ে হওয়ার দোষে দোষী না, মেয়ে দোষে কে? তোমার একিন নাই যে মেয়েটা আল্লাহ দেয়, একিন নাই যে মেয়েটা আল্লাহ দেয়, একিন হয়ে গেছে মেয়েটা বউ দেয়।
তুমি সেটা পছন্দ করো না, আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করেছো, কাজেই তুমি ঈমান নষ্ট হয়ে গেছে। বরঞ্চ তুমি খুশি থাকো। ছোট্ট করে একটু বলে চলে যাই, যারা মেয়েতেও অখুশি তারা বড় অকৃতজ্ঞ। সন্তানদের ভিতরে মারা মারা কে বলে ছেলেরা পক্ষ নেয় মার, আর মায়েরা সর্বকালে পক্ষ নেয় বাপের। কতক্ষণ সবগুলো যখন বড় হয়ে যায়, আপনি বুড়োকালে বুড়ো বুড়ি দুইজনে একটু গন্ডগোল বাধায় দেহেন ছেলে মেয়ে কিরা কোন দিক যায়। ছেলেরা যাইয়া বাপের গলা ধাক্কায়, তোমার মতো বুদ্ধি হবে না। 80 বছরে তুমি বাসি হয়ে গেছো, 72 বছরে 72 হয়ে গেছো, তুমি বাড়ি থাও কি জন্য? তবলিগি জাতি পারো না? আমার মার সাথে খালি ডেলি ডেলি গাঞ্জাম বাঁধাও। বুড়োরে গেটি ধাক্কায় তবলিগি মসজিদ দিতে হয়েছে, আর বাড়ি যাবা না। মাইয়েরা যাই ওর মারে রাগ করে, তোমার মোটে বুদ্ধি হলো না, 50টা বছর এই সংসার ঘর করতেছ, আমার আব্বা একটু শক্ত মেজাজ, তুমি একটু মেনটেন করে চলতে পারো না। কতক্ষণ মাইয়েরা মারে রাগ করে, আর ছেলেরা বাপরে গেটি গুল্লি দেয়। আর সেই ছেলে বলি তুমি খুশি হয়েছিলে, আর ওই মাইয়ে কটা বলি তুমি বেজার হয়েছিলে। বড় মাছ কিনে নেবেন বাড়ি, দেখবেন ছেলেরা বলবে আম্মু মাথাটা আমারে দিও, আর মাইয়েরা কয় এই মাথা খাবে আব্বু। ও কয় না যে আমি খাবো, মাথা খাবে আব্বু। কতক্ষণ যদিও আল্লাহে যদি মিথ্যে কথা বলে থাকে, একেবারে নগদ আমার বাড়ি। আমি ছেলেবেলেকে নিয়ে মাঝে মাঝে বাড়ি বসে বসে, আমার ছেলেরা মাদ্রাসাতে আসলে একটু খোঁজ গল্প বসি, লম্বা গল্প সল্প করি। সবই বড় হয়ে গেছে, হাফেজ আলেম হয়ে যাচ্ছে। এর ভিতরে রান্না হয়ে গেছে, মেয়ে দুটোও পাশে বসে, রান্না হয়ে গেছে। দেখি যে টুপ টুপ করে ওরা টের পাইয়া এক এক ছেলে যে জুত করে খাইয়ে এসে আবার বসে, আমার কিছু কয়টায় না। চারিয়ে ছেলের খাওয়া শেষ, আর মেয়ে দুটো কাছে আব্বু ভাত খাতে যাবেন না? আমাকে যে রান্না হয়েছে, কয় যে বাইরে সব খাইয়েছে। আমি কই তা তোরাও যা। কয় না আব্বু তুমি না গেলে যাবো না। ওরা আমারে থুয়ে খাইয়ে আসে, আর মাইয়ে দিলে আমার ছাড়া যাবে না। আরে এ কি রে, এই ও কি ও কি ও ব্যানার তুমি পরে তোলো, ব্যানার তোলার সময় পাও না। তুমি আইছো সেই বেলা থাকতে, এমনি তুমি ব্যানার তুলতেছো। তোমার সাথে আমি বুদ্ধি কম রাইনি, আমি কাজার মানুষে বুঝাই। কুয়োরা বাদ দা। তাহলে মেয়ে হলে খুশি হবেন। হাদিসে আসছে যাকে আল্লাহ তাআলা 3টে কন্যা সন্তান দিয়েছে, ফাল্লামা গুন্না ওয়াদ্দাবা গুন্না, 3টে মেয়েকে দিন শিখাইয়া ভালো ছেলে দেখে, ইমানদার দিনদার পরহেজগার ছেলে দেখে পরাস্ত করে গেল আব্বা নিজ হাতে। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, এই আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। একটা হাদিসও পাই নাই 3টে ছেলে যদি আল্লাহ কেউরে দেয়, আর তাদেরকে এত ইচ্ছে করতে পারলি পারা বেহেশতের দরজা খোলা। এরকম অন্য ফাজাইলের হাদিস আছে, বাকি এরকম হাদিস আসে নাই। কাজেই কখনো মেয়ে হলে অখুশি হবেন না। আরেকটা কথা সাথে কয়ে যাই, আপনার ছেলেও আছে মেয়েও আছে, ছোট একটা ছেলেও আছে, ছোট একটা মেয়েও আছে। এবার লাস্টে ধরেন ছেলের বয়স 2 বছর বা 3 বছর, মেয়ের বয়স 4 বছর 5 বছর। আপনি বাড়ি যখন কোনো কিছু যাওয়ার সময় কিছু খাবারটা নিয়ে যাবেন, সে সব ছোট তো ছেলে, পাওনা তো মূল অধিকার তো তারই, সেই পাবে আদর সবচেয়ে আল্লাহ তার। এখন বাড়ি ছোট সে, এই মুহূর্তে যাইয়া আপনি ছেলের হাতে টুল্লা দেবেন না, পারলে 2 টুপলা নেবেন, একই সাথে ছেলের হাতে একটা মেয়ের হাতে একটা দেবেন। যদি আগে ছেলের হাতে দেন, মেয়েটা তো ছোট, সে তো মেলা বড় না, তার ভিতরে একটা আঘাত লাগে, যা হা আজকে যদি ছেলে হতাম তাহলে টুপলা ডাল্লা আব্বার কাছ থেকে আমিই পাতাম। সে মেয়ে হিসেবে ভিতরে একটা বড় আঘাত পায়। বাইরের থেকে খাবার নিলে টুপলাটা মেয়ের হাতে আগে দেবেন, ছেলের হাতে দেবেন না। ওই মেয়ের হাতে দিলে মেয়েদের আবার স্বভাব আছে, ও বাইরে থুয়ে খায় না, ওর কোলের মধ্যে নিয়ে ছোট বাইরে দাদু তুমি খাও তুমি খাও, ওরে পরান ভরে খাওয়াইয়া থাকলে বুন্ডা খায়, নাইলে যতক্ষণ ভাইয়ের পেট না ভরে অতক্ষণ সে মুখে দেয় না। কিন্তু সিস্টেম যদি পাল্টায় ফেলেন, ছেলেটার হাতে আগে দেন, মেয়েটা মেয়ে মানুষ, তার মন ছোট, একেবারে মনটা ভেঙে যায়। এরকম কিছু দিক আমাদের লক্ষ্য করে চলা উচিত, কথা ঠিক না? আল্লাহ আল্লাহ কবুল করুক। বলেন অনেক কথা এসে গেল, টুকরো টুকরো কথা। তন হামাসু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম এক দিলে মান সদা রেজু দিলবা কুজা কুজানে হাম। ভিতরে অনেক জ্বালা, সারা গায়ে রক্ত, ক্ষত বিক্ষত, ঔষধ দেবো কোন জায়গায়? এই জন্য যেটা যেরকম মাথায় আসে মনে আসে সেইটা সেইভাবে একটু কয়ে যাই। সাথে আরেকটা মনে এসে গেছে, খবর নাকি আসার সময় আপনারা ছোট ছোট বাচ্চারা ভক্ত থাকে। যেমন আমার একটা নাতি ছেলে, আমাদের ওদিক ছেলের পুতা কয়, মেয়ের ছেলের নাতি কয়, আর আপনার সব জায়গায় মনে হয় নাতি ছেলে কয়। তা আমার এই নাতিটা 2 বছর বয়স, আমার খুব ভক্ত। এ দাদা কয়া শিখছে, কথাবার্তা একটু বলা শিখছে। আসার সময় এই পাগলামি করে, দাদা যাব, গাড়ি দেখলি কয় দাদা যাব, পাগলামি করে। এখন তাকে আমার রেখে আসতে হলে একটা কিছু বুঝ দিয়ে আসা লাগে। দাদা তুমি থাকো, তোমার জন্য মজা নিয়ে আসবো, খাবারটা নিয়ে আসবো।
এরকম কিছু করে আসা লাগে। আপনাদেরও অনেকের এরকম সন্তান থাকতে পারে, বিরক্ত করে, আমি যাব হুজুরি অচ্ছন্তে যাবো, মাহফিলে যাব। আপনি তারে রেখে আসছেন কি কইয়া, তুমি থাকো, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসবো, কিছু খাবার নিয়ে আসবো। আপনি রেখে চলে আসছেন, ওই বাচ্চা রাত্রে ওর মা ঘুমাই গেছে, ও খাবারটার লোভে আর ঘুমোই নেই। আপনি মাহফিলের শেষে যখন বাড়ি যে কাজ দিয়েছেন, কাজ দেওয়ার সাথে সাথে আপনার বউ উঠার আগে ওই বাচ্চা উঠে যে টক করে দরজা, আব্বু খাবারটা দাও, আপনি তো গেছেন খালি হাতে। আরে আব্বু মনে নাই। এরপরে ও কেমন স্টক করার মতো দুঃখ পায়। যদি বলে আসেন কিছু নেব, তাহলে কিছু নিয়ে যাবেন, একটা চকলেট হলিও নিয়ে যাবেন, তাহলে একটা সে খুশি হলো, 2 নম্বরে আপনার প্রতি তার আস্থা তৈরি হবে। আমার আব্বা যা বলে তা করে। আগামীকাল আবার যাবেন আরেক মাহফিলে, সেদিনও বিরক্ত করবে, আব্বু তুমি থাকো, খাবারটা নিয়ে আসবো। ওকা ঠিক আছে, তাই থাকলাম, তুমি কিন্তু নিয়ে আসবা। আর গতকাল যদি মিস করেন, আজকে আর সে বিশ্বাস করে, জামা ধরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়বে, ল্যাংটা হইরে বলবে, এটাই নিয়ে তোমারে আমি জাতি দিচ্ছি না, আমার তুমি ভাই দিছ। এ কথাগুলো মনে রাখার বিষয়। আল্লাহ কবুল করে বলেন আমিন। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون 30 পারা কোরআন শরীফের ভিতরে 6666 আয়াতের মধ্যে 332 বার এই কুল শব্দ আসছে। কুল 332। কুল মানে বলো, কুল মানে এই বলতে বলতেছেন কে, কাকে? নবীকে। কাকে? প্রথম এই মুখাতাব, এই সম্বোধিত ব্যক্তি কে? নবী আলাইহিস সালাম। আল্লাহ নবীকে বলতেছেন কুল। এই কুল কয়ে যে কথাগুলো বলতে বলতেছেন, এই হলো 332টা কথা। তাহলে কি কোরআন শরীফের বাকি অংশ বলবে না? অবশ্যই বলবে। নবী আলাইহিস সালাম উম্মতের উপরে কোরআন কিতাব পড়ে শোনাবেন। বাকি 30 পারা কোরআন শরীফের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ 332টা কথা, যে কথাগুলো নবীকে আল্লাহ অর্ডার করেছেন, দোস্ত আরগুলো বলো না বলো, এই কথাগুলো বলো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লাইন ইসলামাতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। এইভাবে 332টা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বিদায় নবীকে আল্লাহ অর্ডার করছে, দোস্ত এই কথাগুলো বলেন, এই কথাগুলো বলেন। এই কথাগুলো ইমানের সাথে সম্পৃক্ত। ইমান ঠিক না হলে কোনো আমলে কাজে আসবে না। ইমান ঠিক না হলে 1000 বছর ধরে নামাজ পড়লে 1 রাকাত নামাজ আমলের বস্তার মধ্যে ঢুকবে না। ইমান ঠিক না করে সারা জীবন ভরে কোটি কোটি টাকা দান করলে একটা নেকিও তার বস্তার মধ্যে ঢুকবে না। ইমান ঠিক না করে বছরে 10টা উমরা করলে একটা উমরা তার বস্তার মধ্যে থাকবে না। কাজে ইমান আগে ঠিক করতে হবে। আর এই ইমানের সাথে 332টা কথা বিদায় কুল আপনি বলেন। সেই 332 কুলের একটা কুল আমি পড়ছি। আল্লাহ তাআলা নবী পাককে বলতে বলতেছেন উম্মতের কাছে জিজ্ঞেস করেন। আর কুল শব্দের পরে যদি প্রশ্নবাদক চিহ্ন আসে, তখন কুলের মানে বলো না, কুলের মানে জিজ্ঞাসা করো, কুলের মানে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী উম্মতের কাছে জিজ্ঞেস করেন, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনোদিন সমান হতে পারে? আরেকটা কুল আছে, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। নবী একটু জিজ্ঞেস করেন তো উম্মতের কাছে, চক্ষুওয়ালা লোক আর অন্ধ লোক কোনোদিন কি এক সমান হতে পারে? মর্যাদার দিক দিয়ে এক হতে পারে? কাজের দিক দিয়ে এক হতে পারে? 7 ফুট জুয়ান, এত না মোটা, একবারে মোহাম্মদ আলী কেলের মতো জুয়ান, শক্তিশালী, টিরাকরে আজকে ঠেয়া দিতে পারে, কিন্তু লোকটাও অন্ধ। এই লোকের সাথে গ্যাঞ্জাম লেগে গেছে আর একটা লোকের সাথে, ঠ্যাং একখান খোড়া, এক হাত নাই, কিন্তু চোখ আছে। দুইজনের হাতে লাঠি আছে, বাড়ি বাড়ি লাগলি মায়ের কিডা খাবে? গন্দি কানাডা মায়ের খাবে, কানাডা মায়ের খাবে, খোলাটা খাবে না। খোলার ঠ্যাং একখান আছে, ওর চোখ আছে, ঘুরিয়ে ঘুরিয়ে ও পিছন সাইড দিয়ে বাড়ি, ঘুরিয়ে ঘুরিয়ে পিছন দিয়ে বাড়ি, আরো যখন ফিরে এই দিক বাড়ির দিক করে ফিরে ওই ভাষে চলে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই কানাডা মায়ের খাইয়ে শেষ, ঠিক না? কানাডা মায়ের খাতে খাতে কানাডা চলে যেতে হবে। ওই দেশের নাম কানাডা আছে না, ওই দেশে চলে যেতে হবে। অন্ধ আর চক্ষু আলা যেমন সমান হয় না, শিক্ষিত আর শিক্ষিত তেমন সমান হতে পারে না।
আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তি ঈমানদার। ঈমানের দাম আমার কাছে এত বেশি, আরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে জাপানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পর্যন্ত সারা পৃথিবীর 300-400 দেশের সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা যদি বেঈমান হয়, এই বেঈমান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রী পরিষদকে এক পাল্লায় উঠাই দিবা। আর এই গ্রামের চর অযোধ্যা গ্রামের একটা অন্ধ খোলা কানা একটা মুসলমান ফকির, একটা মুসলমান ইমানদারকে আর এক পাল্লায় উঠাইয়া দিবা। আল্লাহ পাক বলেন আমার কাছে ইমানদারের পাল্লা ভারী হইয়া যায়। আল্লাহ পাক বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মুসলমান ভাই ও বিরাদার, জবাব দেন দুনিয়ায় সম্মানী কারা? আমরা বলি প্রধান উপদেষ্টা বর্তমানে সবচেয়ে সম্মানী, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে পররাষ্ট্র উপদেষ্টা, এরপরে শিক্ষা উপদেষ্টা, এরপরে কি বলা হয় অর্থ উপদেষ্টা, এইরকম বিভিন্ন মন্ত্রণালয়ের যত মন্ত্রীরা আছে, তারপরে সচিবরা দামি, তারপরে ডিসিরা দামি, তারপরে সেনা প্রধান দামি, তারপরে আইজি সাহেব দামি, এমন করে দামি দামি সম্মানের ভাগ আমরা করি। আল্লাহ কয়ের একটারও দাম নাই যদি তাদের মধ্যে ঈমান না থাকে, এর একটারও 1 পয়সারও দাম নাই, একটারও 1 পয়সারও দাম নাই। আমার কাছে দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা মুত্তাকিন আর পরহেজগার, খেয়াল করে না, তোমাদের মধ্যে যারা মুত্তাকিন, মুত্তাকিন কাকে বলে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ কি ভয় পায়? এর আল্লাহরে কিভাবে ভয় পায়? আল্লাহ কি নিজে হাতে লাঠি দিয়ে পিটে? কোন জজ আসামিরে কি নিজে হাতে পিটে গিয়ে বিচার করে? কোন ফাঁসির আসামিরে কি জজ নিজে হাতে ফাঁসি দেয়? জজ রে ভয় পায় বেশি না জল্লাদ রে ভয় পায় বেশি? জজ রে ভয় পায় বেশি, কারণ জল্লাদের বাপের ক্ষমতা নাই আসামির গায়ে হাত দিয়া যদি জজ সাহেব কলম চালাইয়া না দেয়। জজের কলম ছোট, 2 কান লাঠি, এদিক টাকা 1 কান লাঠি 6 হাত আর 1 কান লাঠি 6 ইঞ্চি। কোন লাঠির গায়ে শক্তি বেশি? 6 ইঞ্চি। কলম এই ছোট লাঠিখানের হেভি শক্তি। লাখখানি 6 হাতে লাঠি দিয়ে বাড়ি অরবা, আর এই 6 ইঞ্চি 1 কলম দিয়ে খুসাই দিয়ে দেবো, সদরপুর ধরে ফাঁসি। তাইতে আর একবার আসি আর না আসি পারে কি পারে না? 6 ইঞ্চি লাঠির বড় শক্তি। এই 6 ইঞ্চি লাঠির মাধ্যমে যারা শিক্ষা অর্জন করবা তাদের দাম আল্লাহর কাছে বেশি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা মুত্তাকিন, তার ভিতরে আল্লাহর ভয় আছে। আরে আল্লাহরে ভয় করি কি জন্য? আল্লাহ নিজে হাতে লাঠি দিয়ে পিটাবে না, আল্লাহ ফাঁসি দেবে না। আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন আছে, আল্লাহর সামনে দিয়ে 4টে ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন পর্যন্ত যারা বিমান চলছেন তারা বোঝেন, বিমানে ওঠার আগে 4টে চেক পয়েন্ট। বিমানের পরিভাষায় তাকে ইমিগ্রেশন বলে। 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে টিকিট ইমিগ্রেশন, 3 নম্বরে মাল ব্যাগেজ ইমিগ্রেশন, 4 নম্বরে বডি ইমিগ্রেশন। বডি চেক হয়। 1 নম্বরে পাসপোর্ট ঠিক আছে নাকি দেখতে হবে, 2 নম্বরে টিকিটটা ঠিক আছে নাকি দেখতে হবে, 3 নম্বরে তোমার মালের ভিতরে, ব্যাগেজের ভিতরে, লাগেজের ভিতরে কোনো দূষিত কিছু আছে কিনা ওটা কম্পিউটার দিয়ে চেক হবে। 4 নম্বরে তোমার বডি ইমিগ্রেশন হবে। অনেকে নাকি বিদেশেতে বলে পেট ভরে সোনা খাইয়েছে, বাংলাদেশে পায়খানা করে বেছে। এই তোর পেটের মধ্যে সোনা আছে না গাঁজা আছে, মেশিনি দিলি ধরা পড়ে যায়। কোন সুবহানাল্লাহ, কি আবিষ্কার মানুষের! 4টে ইমিগ্রেশন পার না হওয়া পর্যন্ত বিমানে উঠতে দেয়। 3টায় পাস করছেন, 1টায় ফেল। আমি নিজে ফেল করে দেখছি একবার। ওই সেবার আওয়ামী লীগের এই যে এই লাস্ট নির্বাচনের আগের নির্বাচনটা যেটুকু হয়েছে আর কি, ওই সময় বাংলাদেশে 1 সপ্তাহের জন্যই মাহফিল বন্ধ করে দিয়েছে বক্তাকে, যে বক্তারা স্টেজে যাইয়ে সরকারের সমালোচনার, আমরা তো পুত পবিত্র সরকার, তাকে সমালোচনা করা যায় নেই, এই জন্যই করতে নিষেধ, তাই আমাকে মাহফিল বন্ধ হয়েছে, তোমরা কিছু করতে পারবে না। আমি চিন্তা করলাম যে মাহফিল যখন দেশে বন্ধ, একটা কিছু তো করে খাতে হবে, আমাকে এই 6-7 দিনেরও দাম আছে যথেষ্ট। সুযোগ পাইয়ে মালয়েশিয়া গেলাম মাহফিল করতে। মালয়েশিয়া যাওয়ার সময় ইমিগ্রেশন এয়ারপোর্টে আমার লাগেজ ফ্যাগেজ তো তেমন কিছু নেই, হাতে একটা হ্যান্ড ব্যাগ, একটা ছোট একটা ব্যাগ, অল্প কিছু কাপড়, ওটা পাস হয়ে গেছে। পাসপোর্ট ওকে, টিকিট ওকে। বডি ইমিগ্রেশনের সামনে যে ধরা পড়ে গেছে, মেশিন ধরে, লালবাতি জ্বলিয়ে ওঠে, রিং করে। যারা ইমিগ্রেশনে আইছে সবই আমার ওয়াজের শ্রোতা, আমারে চেনে। ওই রিং করার সাথে সাথে ওরাও লজ্জা পাচ্ছে। ঘটনা কি? সব পার হয়ে গেলে হুজুর ধরা পড়ে গেল।
পকেটের থেকে সব খুঁজে বের করে দিছি, জুল পকেটে, পাজামার পকেটে, যেখানে যা ছিল। তারপরেও রিং করে। ঘটনা কি, লোকজন সব জড়ো হয়ে গেছে এয়ারপোর্টের ওই ডিপার্টমেন্টে যারা, সব আইছে আমার দেখতে, যে হুজুর কি কোন বিপদে পড়ে গেল, পেটের মধ্যে কি সোনা খেয়ে নিয়ে যাচ্ছে নাকি তাকে। আমি তো ভয় তেনে থরথরে কাঁপতেছি লজ্জাতে। ওরা কাউজুর ভয় নাই, কি জন্য একটু হইছে, রাখে না, ফেরেস্তা পাল্টাই দিচ্ছি। এতক্ষণ যারা ছিল তারা কোনোভাবে ধরতে পারেনি, এরপরে ফেরেস্তা পাল্টাই দিচ্ছে। এক মহিলা আইছে, মেশিনেরটা আইনি আমার এই দিক, আমার দিক ফিরে লাইট মারলো, কাউকে যে হুজুর আপনার বুক পকেটে দেখেন একটা ছোট্ট পকেট ডায়েরি আছে, ওই পকেট ডায়েরি ডায়ালের ভিতরে দেখেন এখন বেলেট আছে। খুলে দেয় যে সত্যি তাই। আমি বলি বুড়ি বাবা, এদি আব্দুল কাদের জিলানী সে বুজুর্গ, কিভাবে আমার দিক চাই অমন জায়গা যে এখান বেলেট টাইটে গেছে। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি, বেলেট কান ফেলাই দেওয়ার পরে কবে যেন নখ কাটি ওর মধ্যে থুইছি, তা হয়তো রাস্তাঘাটে ফেলালি অ্যাক্সিডেন্ট হবে, তাই ওর মধ্যে থুয়ে দিই, তার ফেলাতি মনে নেই। ধরা পড়ে গেছি সেই দিন। দোস্তরে কিয়ামতের ময়দানে আল্লাহরে এই জন্য ভয় পাবেন, আল্লাহর সামনে 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বর ইমিগ্রেশন গোটা জিন্দেগির ইমিগ্রেশন। আন উমরিকি ফিমা আপনা, 70-80 বছরের জীবন কোথায় কাটাইছে কইয়া যাও। চার দোকানে কতটুক, আরে হাট বাজারে কতটুক, স্কুল কলেজে কতটুক, গল্পের আড্ডায় কতটুক, হাই দুনিয়ার পচা রাজনীতির গল্পের মধ্যে কতটুক সময় দিয়েছ, আল্লাহু আকবার, ক্ষেত খামারে কতটুক দিয়েছ, সংসারের জন্য কতটুক সময় দিয়েছ। এই 70 বছরের হায়াত তোমার আব্বার দেওয়া না, 70 বছরের হায়াত তোমার নেতা দেয় নাই। যেই নেতার পিছনে যে স্লোগান দিয়া বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল বাইর পিছনে পিছনে নাচিয়ে গিয়ে বেড়াইছো, ওই বোতল ভাই তোমার হায়াত দেয় নাই। বোতল বাইর পিছনে এত সময় নষ্ট করছে কেন, একটু জবাব আমারে দিয়ে যাও। কে বলতে পারবেন? জবাব দেওয়ার মতো কে সাহস আছে? আজকে কি বার গেল? বুধবার। একেবারে আল্লাহর দিক তাকাইয়া সত্য কথা বলবেন, ঠুয়োটা মিথ্যে কথা বললে ভিন্ন বদ্ধ হয়ে দেব। গত বুধবারে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছেন কোন দিক? একজনও কথি পারবেন না। আমি তো আজ সকালে কি খাইছি তাই আমার মনে নেই। এক সপ্তাহের হিসেব দেওয়ার কায়দা নাই, গোটা জীবনের হিসাব কোনো মতো দিতে পারবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? সিদ্দিকা আয়েশা বলেন, ওগো নবী, আমাদের সকলের কি হিসাব হবে, আর হিসাবে কি আমরা ধরা পড়ে যাব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক বলেন, আয়েশা মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে রে আয়েশা, সেই বিপদে পড়িয়া যাইবে। আমরা নবী রাসূলরাও টেনশনে আছি, হিসাবের কাঠগড়ায় দাঁড়াইলে আল্লাহর সামনে থেকে পার পাওয়া বড় কঠিন। আয়েশা কয়, হুজুর তাহলে কি উপায়? কয়, আয়েশা বিনা হিসাবে পার হওয়ার কিছু আমল আছে, ওইগুলো করো। হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর চিন্তা করো না, কোনো অবস্থায় হিসাবে যাইতে চেষ্টা করবা না, পুলিশের সামনে যাবা না, ঘোড়ার ফাঁসে যাবা না, একটা কথা আছে না? পুলিশের সামনে যাবা না, গেলি কোনো না কোনো কায়দায় ফেঁসা ফেলবে। আর ঘোড়ার পিছনে যাবা না, দাঁড়াবা না, জোড়া লাথিতে চিৎ করে ফেলাই। আল্লাহর সামনে হিসাবে কাঠগড়ায় দাঁড়াবা না। কয় না দাঁড়ায় কাকে বিলাল আলী কোনো দিক থেকে সারি পালায় যাওয়ার কায়দা আছে নাকি? কয় না, যাইতে হবে ওই গেট দিয়ে, সাইড দিয়ে প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। তবে খেয়াল করেন, মাত্র এক ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তিদেরকে হিসাব দেয়া লাগবে না। বলেন নাই সুবহানাল্লাহ? এক শ্রেণীর মানুষ হিসাব দেয়া লাগবে না, বিনা হিসাবে পার। চেনেন? বলবো? হিসাব দিতে রাজি আছেন কেউ? হিসাব দিয়ে পারবেন? যদি না পারেন তাহলে বিনা হিসাবে পার একটা ব্যবস্থা শিখে নিতে হবে না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক আমার দিক, নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, আল্লাহ তাকে 5টি পুরস্কার দেয়। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, এই 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় রুজির অভাব রাখে না। ওই ব্যক্তি নামাজিকে আল্লাহ তাআলা অভাবে ফেলে না, 1 নম্বরে রিজিকের অভাব দেয় না। 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব হবে না, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাইবে নামাজি ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ? আরে দোস্ত, হাসরের মাঠে আমলনামা বিতরণ হবে আসমান থেকে, ফেরেশতারা হাতে হাতে দিয়ে যাবে না, যে ফেরেশতাকে সাথে এটা পিরিত করে তুমি ডান হাতে একখান কাটিয়ে নিয়ে যাবা। আমরা সদরপুরি মানুষ, নাইটেল মানুষ, আমরা একসাথে জোট করি এক ফেরেশতার হাতে সব ব্যাগ ধরে কাটিয়ে নিয়ে যাব।
ওই সুযোগ নাই, উপরে থেকে ছাড়বে, তাহলে আমি বাম হাতটারে পকেটের মধ্যে সারিয়ে রাখবো, ডাইন হাত আগে রাখবো। তোমার বাম হাত যে জায়গা থাকুক, বাম হাতে যদি আমলনামা বরাদ্দ থাকে ওই জায়গা চলে যাবে, ডাইন হাতে যতই সামনে রাখো ধরতে পারবা না। ডান হাতে আমলনামা যে পাইবে ওই লোকটার সামনের সমস্ত সাবজেক্টগুলো আসান হয়ে যাবে। কাজেই এই ডান হাতে আমলনামা পার একমাত্র আমলের নাম হলো নামাজ। 3 নম্বর, ডান হাতে আমলনামা পাওয়ার পরে এবার আপনি খুশিতে বাগ ডান হাতে আমলনামা পেয়ে গেছে, আর কোনো টেনশন নাই, জান্নাতি আপনি হয়েই গেছেন। কিন্তু একটা মুশকিল হলো, আপনার জান্নাতে যাইতে হলে পদ্মা ঢাকা যাইতে হলে পদ্মা পার হওয়া লাগবে। তাইতে আরিসা পার হন আর মাওয়া পার হন, অথবা চাঁদপুর ফেরিঘাট পার হন, অথবা এভাবে ধাওয়াপাড়া যান, যে জায়গা যান পদ্মা পার হওয়া ছাড়া উপার যাওয়ার কায়দা নাই। অথবা কুষ্টে যান, লালন শাহ, সব জায়গায় পদ্মা আর পদ্মা। ঢাকা যাইতে হলে পদ্মা, আরে জান্নাতে যাইতে হলে একটা পুল আছে, ওই পুলের নাম পুল সিরাত, ওইটা পার হওয়া ছাড়া উপার যাওয়ার কায়দা নাই। ফেরেশতাদের কাছে বলবেন, ভাই আমি ডান হাতে আমলনামা পেয়েছি, জান্নাত কোন দিক? কয় এই দিক জান্নাত। চলে যাবেন জান্নাতের দিকে, যাইয়ে দেখবেন যে বিশাল পুল। আহা, বিশাল পুল! এ পুল আবার অনেক চওড়া না, আমাকে পদ্মা সেতুর মতো অত বড় ফোরলেন না। পুল চুলের চাইতে চিকুন, হীরার চেয়ে দাঁড়। আর আমাকে দেশে তো বাঁশের 4 শাখা আছে না, পার হইতে গেলে একটু খেয়াল করি যে পাততলেরটা কেমন। যদি দেখে যে পাততলেরটা দুর্বল, তাহলে দরারটার দিক খেয়াল করি যে ওইটা যদি মজবুত থাকে তাহলে এখানে ভেঙে গেলে কমপক্ষে ঝুলতে এলে উপার চলে যেত। সে পুল সিরাতের দ্বারে যে দেয় যে সে দরনা, এই বাস নাই, দরনা বলতে নাই, চিকুন। উঠতে 10,000 বছর, সমতলে 10, নামতে 10, এই 30,000 বছরের পথ চুলের চাইতে চিকুন, হীরার চেয়ে ধার, দরনার কিছু নাই। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন। আল্লাহ তালি ডাইনাতে আমলনামা পাইও, বেসতে যাওয়া হলো না, ভয়তে থরথর করে কাঁপতে থাকবেন। ইতিমধ্যে চিন্তা আবার আসবে যে আল্লাহ, পুলসিরাত পার না হলে তো ভেসতে যেতে পারবো না, যাইতে তো হবে, ডান হাতে আমলনামা পাইছি, ভেসতে বরাদ্দ হয়ে গেছে, কিভাবে পার হবো? এই বলে চোখ খুলবেন, খুলে দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে আপনি নিজেও জানেন না। ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার জন্য আর কোনো আমল নাই। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার 100 খতম কোরআন শরীফ আপনার আমলনামায় আছে, ওইতে অন্য নেকি পাবেন। 50টা উমরা আছে, তাইতে অন্য ফজিলত পাবেন। 10টা হজ আছে আমলনামায়, তাইতে অন্য ফজিলত পাবেন। 1 কোটি টাকা দান করা আছে, তাইতে অন্য নেকি পাবেন। কিন্তু পুলসিরাত পার হইতে এক নামাজ ছাড়া আর কোনো আমলের দ্বারা কাজ হবে না। এবার নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে। এবার সিরাত পার হওয়ার পরে ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়াবেন, আল্লাহ বেসতে কোন দিক তালাশ করে পাচ্ছি না, আল্লাহ বেসতে কোন দিক। টেনশনে পড়ে যাবেন, না ওই চিন্তা করা লাগবে না, আপনার আর কোনো চিন্তা নাই। বিনা হিসাবে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যেই হিসাবে দাঁড়াইলে কেউ পার পাবে না, ওই জায়গা আল্লাহ তাআলা একমাত্র নামাজি ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাতে